হাই মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমি ইতিমধ্যেই রোমিও অ্যান্ড জুলিয়েট এই গল্পটি শেক্সপিয়ারের লেখা, তার যে অ্যাব্রিজড ফর্ম সেটা চার্লস অ্যান্ড মেরি ল্যাম্বের লেখা অ্যাব্রিজড ফর্মটা, সেটা আমি ইতিমধ্যেই ফার্স্ট পার্টটা আমি ইতিমধ্যেই বঙ্গানুবাদ করে দিয়েছি, একদম সম্পূর্ণ বঙ্গানুবাদ করেছি টোটো ইংরেজি বই থেকে পড়ে। আজকেও আমি পার্ট 2টা, 3টে পার্ট হবে, পার্ট 2টা পুরোপুরি ইংরেজিতে লেখা আছে এবং এই ইংরেজিটাকে বাংলা মানে করে দিচ্ছি যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এর আগে কিন্তু এরকম ভিডিও হয়নি, তাই বলবো সবাইকে যারা রোমিও এবং জুলিয়েট গল্পটি জানতে চান এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখুন, তাহলে পুরো গল্পটাই জানা হয়ে যাবে। তাহলে আমি শুরু করছি পার্ট 2, রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও হ্যাড হার্ড, রোমিও শুনেছিল, রোমিও হ্যাড হার্ড ফ্রম হার কনফেশন, তার কনফেশন থেকে, অর্থাৎ তার বলতে এখানে জুলিয়েটের যে কনফেশন অফ হার লাভ, জুলিয়েট তার নিজের ভালোবাসা স্বীকার করেছিল। ওই রোমিও যখন বাগানে ছিল তখন জুলিয়েট জানলার কাছে এসে তার ভালোবাসাটা স্বীকার করে নিয়েছিল যে আমি রোমিওকে ভালোবাসি, অর্থাৎ জুলিয়েট রোমিওকে ভালোবাসে। সো উইথ অ্যান অনেস্ট ফ্র্যাঙ্কনেস, সুতরাং উইথ একটা অনেস্ট ফ্র্যাঙ্কনেস, সরলতা নিয়ে she confirmed the truth of what he had before heard, সে কিন্তু সরলতার সঙ্গে নিশ্চিত করলো যে সে যেটা শুনেছিল, অর্থাৎ রোমিও যেটা শুনেছিল he had heard before, সেটা ঠিক। অর্থাৎ জুলিয়েট রোমিওকে ভালোবাসে। এরপরে স্ট্যান্ডা, ফ্রম দিস কনফারেন্স, এই যে কনফারেন্স হলো, সমাবেশ বা দুজনের মধ্যে মিটিং হলো, যোগাযোগ হলো, সাক্ষাৎ হলো, সি ওয়াজ কল্ড অ্যাওয়ে বাই হার নার্স, সেখান থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হলো তার নার্সের দ্বারা, অর্থাৎ জুলিয়েটের নার্সের দ্বারা জুলিয়েটকে ডেকে নেওয়া হলো। হু থট ইট ইজ টাইম ফর হার টু বি ইন বেড, যে ভাবলো, অর্থাৎ নার্সটি ভাবলো যে এটা টাইম ফর হার, তার জন্য সময় হয়ে গেছে বিছানায় যাওয়ার, অর্থাৎ শুয়ে পড়ার সময় হয়ে গেছে, কারণ সারা রাত ধরে সেখানে নৈশভোজ হয়েছে, তাই রাত কাটিয়ে যখন ভোর হচ্ছে তখন নার্স ভাবলো যে জুলিয়েটের শোয়ার সময় হয়ে গেছে, জুলিয়েটকে নিয়ে চলে গেল। ফর ইট ওয়াজ নিয়ার টু ডে ব্রেক, কারণ ডে ব্রেক যে ভোর হবে আর কিছুক্ষণ পরে। আমি বললাম যে সারা রাত নৈশভোজ চলেছে, আনন্দ হয়েছে, উৎসব হয়েছে। বাট হেস্টিলি রিটার্নিং, এবং ডে ব্রেক বাট হেস্টিলি রিটার্নিং, তাড়াতাড়ি করে তারা ফিরছিল। সি সেইড টু রোমিও, যখন সে ফিরছিল তখন জুলিয়েট রোমিওকে বলল দ্যাট ইফ হিজ লাভ ওয়াজ ইনডিড অনারেবল, যদি তার লাভ, তার ভালোবাসা, জুলিয়েটের প্রতি রোমিওর ভালোবাসা ওয়াজ ইনডিড অনারেবল, যদি সেটা অনারেবল হয়, সেটা সম্মানীয় ভালোবাসা হয়, যে সেটা যদি খাঁটি আসল ভালোবাসা হয়, অ্যান্ড হিজ পারপাস ম্যারেজ, এবং রোমিওর পারপাস, উদ্দেশ্য যদি জুলিয়েটকে বিয়ে করা হয়, শি উড সেন্ড এ মেসেজ টু হিম টুমরো, সে তাকে আগামীকাল, অর্থাৎ জুলিয়েট রোমিওকে একটা দূত পাঠাবে, মেসেঞ্জার, টু অ্যাপয়েন্ট এ টাইম, একটা টাইম ঠিক করার জন্য, একটা টাইম নির্দিষ্ট করার জন্য, ফর দেয়ার ম্যারেজ, তাদের বিয়ে করার জন্য। তাহলে রোমিও যদি জুলিয়েটকে ভালোবেসে থাকে এবং এটা যদি সত্যি যে রোমিও জুলিয়েটকে বিয়ে করবে এরকম যদি হয়, তাহলে আগামীকাল সে একটা দূত পাঠাবে, অর্থাৎ জুলিয়েট একটা দূত পাঠাবে রোমিওর কাছে, কোন টাইমে বিয়ে হবে সেটা ঠিক করার জন্য। এরপরে দ্য ডে ওয়াজ ব্রেকিং, দিন শুরু হচ্ছিল, ওয়েন দে পার্টেড, তারা যখন একে অপরকে সে চলে যাচ্ছিল তখন কিন্তু দিন ভোর হচ্ছিল। অ্যান্ড রোমিও হু ওয়াজ টু ফুল অফ থটস, রোমিও যে ছিল ভর্তি, পূর্ণ থটস, চিন্তায় ভর্তি ছিল, অফ দ্যাট ব্লেসড মিটিং, সেই ব্লেস আশীর্বাদ পুষ্ট মিটিং, সাক্ষাতে, অর্থাৎ দেখা হয় জুলিয়েটের সঙ্গে, টু অ্যালাউ হিম টু স্লিপ, সে তাকে নিজেকে ঘুমোতে দিতে পারতো, অর্থাৎ সে তো এখন ভালোই ফিল করছে, জুলিয়েট তার ভালোবাসা স্বীকার করে নিয়েছে, অর্থাৎ সে এখন ঘুমোতে পারতো। ইনস্টিড অফ গোয়িং হোম, বাড়ির যাওয়ার পরিবর্তে, অর্থাৎ বাড়িতে গিয়ে ঘুমোতে পারতো কিন্তু না ঘুমিয়ে, বাড়ি না গিয়ে, বেন্ড হিজ কোর্স, তার রাস্তা বদল করে নিল, টু এ মনাস্টারি, একটা মঠে সে চলে গেল, মনাস্টারিতে চলে গেল বা আশ্রমে চলে গেল, হার্ড বাই, যেটা ছিল ক্লোজ বাই, অর্থাৎ সন্নিকটে, কাছাকাছি একটা মোনাস্টারিতে চলে গেল রোমিও একা,
টু ফাইন্ড ফ্রায়ার লরেন্স, ওখানে গিয়ে দেখা করতে ফ্রায়ার লরেন্স, সন্ন্যাসী লরেন্সের সঙ্গে দেখা করার জন্য। দ্য গুড ফ্রায়ার, এই খ্রিস্টান সন্ন্যাসী যে গুড ছিল, যে ছিল খুব ভালো, ওয়াজ অলরেডি আপ অ্যাট হিজ ডিভোশনস, ততক্ষণে উঠে গেছিল, ঘুম থেকে উঠে গিয়ে ভোরে তার পুজোয় বসে পড়েছিল, ডিভোশনস। বাট সিইং ইয়ং রোমিও, কিন্তু ইয়ং রোমিওকে দেখে, আউট সো আর্লি, এত তাড়াতাড়ি দেখে, সকালবেলা এত তাড়াতাড়ি রোমিওকে দেখে, হি গেসড, সে বুঝতে পেরেছিল, অর্থাৎ সন্ন্যাসীটি বুঝতে পেরেছিল, রাইটলি, সঠিকভাবে, দ্যাট দ্য কজ অফ রোমিওস ওয়াকফুলনেস ওয়াজ লাভ, রোমিওর এই জাগরণ, এই ভোরবেলায় রোমিওর জাগরণের কারণ ছিল ভালোবাসা, সেটা ফ্রায়ার লরেন্স বুঝতে পেরে গিয়েছিল। এরপরের স্ট্যান্জা, এ মেট্রিমোনিয়াল অ্যালায়েন্স বিটুইন ইয়ং জুলিয়েট অ্যান্ড রোমিও মাইট হ্যাপিলি বি দ্য মিনস অফ মেকিং আপ দ্য লং ব্রিজ বিটুইন ক্যাপুলেটস অ্যান্ড মন্টাগুস। তাহলে একটা ম্যাট্রিমোনিয়াল, বৈবাহিক অ্যালায়েন্স, সম্পর্ক বিটুইন ইয়ং জুলিয়েট, যদি জুলিয়েটের সঙ্গে রোমিওর সম্পর্ক হয়, তাহলে এটা একটা উপায় হতে পারে যে দুটো পরিবারের মধ্যে যে লং ব্রিজ, বিচ্ছেদ চলছে, সেটাকে কি করার উপায় হতে পারে, সেটাকে মিটিয়ে দেওয়ার উপায় হতে পারে। হ্যাপিলি বি মিনস অফ মেকিং আপ দ্য লং ব্রিজ, মেকিং আপ মানে মিটিয়ে নেওয়া, দুটো পরিবারের মধ্যে ঝগড়া আছে, ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, এইটাকে মিটিয়ে নেওয়া যায় যদি রোমিও আর জুলিয়েট নিজেরা যদি বিয়ে করে, তাহলে হতে পারে। এটা কিন্তু ফ্রায়ার লরেন্স ভেবে নিল। দ্য ওল্ড ম্যান কনসেন্টেড টু জয়েন দেয়ার হ্যান্ডস ইন ম্যারেজ, ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষটি তখন মতামত দিল যে তাদের দুজনের হাতকে জুড়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে, অর্থাৎ দুজনের বিয়ে দিয়ে দেবে। পরের স্ট্যান্জা, নাও ওয়াজ রোমিও ব্লেসড ইনডিড, এখন রোমিও আশীর্বাদ পুষ্ট ছিল বাস্তবিকভাবেই, বাস্তবিকভাবে সে খুব বোধ করছিল, আশীর্বাদ ধন্য বোধ করছিল। অ্যান্ড জুলিয়েট হু নিউ হিজ ইন্টেন্ট ফ্রম এ মেসেঞ্জার, জুলিয়েট যে জেনে গিয়েছিল হিজ ইন্টেন্ট, তার যে মনের ইচ্ছাটা, সেটা একটা মেসেঞ্জারের থেকে জেনে গেছিল, দূতের থেকে, ডিড নট ফেল টু বি আর্লি অ্যাট দ্য কল অফ ফ্রায়ার লরেন্স। জুলিয়েট ইতিমধ্যে, রোমিও একটা মেসেঞ্জার দূত পাঠিয়েছিল যে সে তাকে বিয়ে করতে চায়, তাই জুলিয়েট ফেল করলো না, ব্যর্থ হলো না আর্লি, খুব তাড়াতাড়ি, টু বি আর্লি টু দ্য অ্যাট দ্য কল অফ ফ্রায়ার লরেন্স, ফ্রায়ার সন্ন্যাসী লরেন্সের ডাকে সাড়া দিতে সেও দেরি করলো না। হোয়ার দেয়ার হ্যান্ডস ওয়ার জয়েন্ট ইন হোলি ম্যারেজ, যেখানে ওই সকালেই তাদের দুজনের মধ্যে, জুলিয়েটও চলে এলো, দূতের থেকে খবর পেয়ে যে রোমিও তাকে বিয়ে করতে চায়, জুলিয়েটও চলে এলো এবং তাদের বিয়ে হয়ে গেল ফ্রায়ার লরেন্সের সামনে। ফ্রায়ার লরেন্স তাদের বিয়ে দিয়ে দিলেন। দ্য সেরিমনি বিং ওভার, যখন বিবাহ অনুষ্ঠান শেষ হলো, জুলিয়েট হেস্টেন্ড হোম, জুলিয়েট তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। হোয়ার সি স্টেড ইমপেশেন্ট, যেখানে সে অপেক্ষা করলো, ইমপেশেন্ট মানে ধৈর্যহীনভাবে, ধৈর্য তার থাকলো না, ফর দ্য কামিং অফ নাইট, রাত্রি আসার জন্য সে খুব আনচান করছিল, কখন রাত্রি আসবে, সে খুব উদ্গ্রীব ছিল, অর্থাৎ জুলিয়েট। অ্যাট হুইচ টাইম রোমিও প্রমিস টু কাম অ্যান্ড মিট হার, যেই সময়ে রোমিও প্রতিজ্ঞা করেছিল সে আসবে এবং তার সঙ্গে দেখা করবো। ওই যে বাগানে ঢুকে, বাগান পার হয়ে, বাগানের দেয়াল পার হয়ে বাগানে ঢুকে জুলিয়েটের সঙ্গে দেখা করবে, সেই জন্য রাত্রি হওয়ার জন্য অপেক্ষা করছিল। অ্যাট নুন, দুপুরবেলা, রোমিওস ফ্রেন্ডস, রোমিওর বন্ধুরা, বেনভলিও অ্যান্ড মার্কোসিও, এই দুটো বন্ধু, ওয়াকিং থ্রু দ্য স্ট্রিটস অফ ভেরোনা, ওরা ভেরোনা রাস্তা দিয়ে যাচ্ছিল। ওয়ার মেড বাই এ পার্টি অফ দ্য ক্যাপুলেটস, তাদের সঙ্গে সাক্ষাৎ হলো, ক্যাপুলেট পরিবারের একটা পার্টি, একদল লোকের সঙ্গে তাদের দেখা হলো। উইথ টাইবেল্ট অ্যাট দেয়ার হেড, টাইবেল্ট সেখানে ছিল সবার আগে, ওই দলটা, ক্যাপুলেট পরিবারের দলের সবার আগে ছিল কে না, টাইবেল্ট। এবার হি সিইং দ্য মার্কোসিও, সেখানে মার্কোসিওকে দেখে, টাইবেল্ট মার্কোসিওকে দেখে, অ্যাকিউজ হিম ব্ল্যান্টলি, তাকে স্পষ্টভাবে অ্যাকিউজ করলো, অর্থাৎ তাকে অভিযুক্ত করলো, অফ ব্ল্যান্টলি, তাকে স্পষ্টভাবে অ্যাকিউজ করলো, অভিযুক্ত করলো, অফ অ্যাসোসিয়েটিং উইথ রোমিওর সঙ্গে তার যোগাযোগ আছে এইটা বলে। এ মন্টাগিউ, যে একটা ছিল মন্টাগিউ পরিবারের সদস্য। মার্কোসিও হু হ্যাড অ্যাজ মাচ ফায়ার ইন হিম অ্যাজ টাইবেল্ট, মার্কোসিওর মধ্যেও রাগ ছিল, ফায়ার ছিল, আগুন ছিল, রাগ ছিল, যেরকম টাইবেল্টের ছিল। রিপ্লাইড
টু দিস অ্যাকিউজেশন, এই অভিযোগের উত্তর দিয়ে দিল উইথ সাম শার্পনেস, কিছু ধারালো কথা বললো, কিছু ঝাঁঝালো কথা বললো, অ্যান্ড কোয়ারেল বিগেন, এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। হোয়েন রোমিও হিমসেলফ পাস দ্যাট নাইট, যখন রোমিও নিজে ওই রাস্তা দিয়ে পার হচ্ছিল, দ্য ফায়ার্স টাইবেল টার্ন ফ্রম মার্কোসিও টু রোমিও, দ্য ফিয়ার্স হিংস্র টাইবেল তখন মার্কোসিওর থেকে সরে এসে রোমিওকে ব্লেম দিতে শুরু করলো, রোমিওর নামে উল্টোপাল্টা বলতে শুরু করলো, অ্যান্ড গেভ হিম দ্য ডিসগ্রেসফুল অ্যাপিল্যান্ড, তাকে সেই ডিসগ্রেসফুল লজ্জাজনক, তাকে অবজ্ঞাজনক অ্যাপিল্যান্ড মানে খেতাব দিতে শুরু করলো অফ ভিলেন, তাকে ভিলেন বলে সম্বোধন করলো। কাকে না, রোমিওকে ভিলেন বলে ডাকলো। রোমিও উইশ টু অ্যাভয়েড এ কোয়ারেল, রোমিও অ্যাভয়েড করতে চাইছিল, এড়িয়ে যেতে চাইছিল ঝগড়াটা উইথ টাইবেল্টের সঙ্গে, বিকজ হি ওয়াজ দ্য কিন্সম্যান, সেই ছিল আত্মীয় অফ জুলিয়েটের আত্মীয়, অর্থাৎ জুলিয়েটের খুড়তুতো ভাই ছিল টাইবেল্ট, সেই জন্য রোমিও ওই সরে আসতে চাইছিল যাতে ঝগড়াটা না হয় টাইবেল্টের সঙ্গে। অ্যান্ড মাচ বিলাভেড বাই হার, হ্যাঁ জুলিয়েট যাকে সে রোমিও খুব ভালোবাসে। বিসাইডস, এছাড়াও দিস ইয়ং মন্টাগিউ, এই যুবক মন্টাগিউ পরিবারের সদস্য, হ্যাড নেভার থরলি এন্টার্ড ইনটু ফ্যামিলি কোয়ারেল, এই যে যুবক রোমিও সে কখনো ঢোকেইনি এই পরিবারের ঝগড়ার মধ্যে, সে কখনো ঢোকেনি। বিইং বাই নেচার ওয়াইজ অ্যান্ড জেন্টেল, রোমিও ছিল নেচারের দ্বারা, প্রকৃতিতে, অর্থাৎ তার স্বভাবটা ছিল জ্ঞানী ছিল, সে জ্ঞানী ছিল এবং ভদ্র ছিল। সো হি ট্রাইড টু রিজন উইথ টাইবেল্ট, তাই সে টাইবেল্টের সঙ্গে যুক্তি দেখাতে শুরু করলো, একটু বোঝাতে চেষ্টা করলো। বাট টাইবেল্ট হু হেটেড অল মন্টাগিউস, কিন্তু টাইবেল্ট যে ঘৃণা করতো সমস্ত মন্টাগিউদের, অ্যাজ হি হেটেড হেল, যেমন সে নরককে ঘৃণা করতো, উড হেয়ার নো রিজন বাট ড্রিউ হিজ উইপন, কোনো যুক্তি খুঁজে পেল না, সে সঙ্গে সঙ্গে কি করলো, তার ওয়েপন অস্ত্র বার করে নিল। অ্যান্ড মার্কোসিও হু নিউ নট অফ রোমিওর সিক্রেট মোটিভ, মার্কোসিও যে জানতো না রোমিওর যে সিক্রেট মোটিভ আছে, যে রোমিওর ফর ডিজায়ারিং পিস উইথ টাইবেল্টের সঙ্গে যে এই যে মানিয়ে নেওয়া, টাইবেল্টের সঙ্গে যে বোঝাপড়া করে নেওয়া, এটা কে জানতো না, এটা জানতো না মার্কোসিও, সে জানতো না যে ভিতরে কি হয়ে আছে, ভিতরে যে রোমিও জুলিয়েটের বিয়ে হয়ে গেছে সে জানতো না। প্রভোক টাইবেলকে প্রভোক করলো, অর্থাৎ টাইবেলকে সে রাগিয়ে দিল। অ্যান্ড টাইবেল্ট এবং মার্কোসিও যুদ্ধ করলো, মারপিট করলো, টিল মার্কোসিও ফেল, যতক্ষণ পর্যন্ত না মার্কোসিও ফেল মানে মার্কোসিও পড়ে গেল, অর্থাৎ মারা গেল। রিসিভিং হিজ ডেথস উন্ড, তার মৃত্যু আঘাত নিয়ে সে ঢলে পড়লো, সে হেরে গেল, সে মারা গেল, অর্থাৎ মার্কোসিও মারা গেল। মারলো কে না, টাইবেল্ট। তাহলে ক্যাপুলেট পরিবারের সদস্য, সে মন্টাগিউ পরিবারের একজনকে মেরে দিয়েছে। মার্কোসিও বিং ডেড, মার্কোসিও যখন মারা গেল, রোমিও কেপ্ট হিজ টেম্পার নো লঙ্গার, রোমিও তার রাগকে চেপে রাখতে পারলো না। অ্যান্ড দে ফট টিল টাইবেল্ট ওয়াজ স্লেইন, তারা যুদ্ধ করলো, মারপিট করলো, যতক্ষণ না টাইবেল্ট হত্যা হয়ে যায়, অর্থাৎ রোমিও টাইবেল্টকে মেরে দিল। দ্য নিউজ অফ দিস ডেডলি ব্রয়েল, এই যে মারাত্মক বচসা ঝগড়া, এর যে খবরটা, কুইকলি ব্রট এ ক্রাউড টু দ্য স্পট, তাড়াতাড়ি করে একদল লোক চলে এলো, জনতা চলে এলো ওই স্পটে, যেখানে এই হত্যাগুলো হয়েছিল, সেই স্পটে জনতা অর্থাৎ জনগণ পাবলিক ভিড় করে চলে এলো। অ্যান্ড অ্যামাং দেম দ্য ওল্ড লর্ডস ক্যাপুলেট, তার মধ্যে আসলো কে না, ওল্ড লর্ডস ক্যাপুলেটও চলে এলো, অ্যান্ড মন্টাগিউ, এবং মন্টাগিউর যে ওল্ড লর্ড সেও চলে এলো, দুই বাড়ির কর্তাই চলে এসছে উইথ দেয়ার ওয়াইফস, তাদের স্ত্রীদের নিয়ে। অ্যান্ড সুন আফটার অ্যারাইভ দ্য প্রিন্স হিমসেলফ, তারপরে প্রিন্স নিজেই এলো, অর্থাৎ ভেরোনা শহরের যে যুবরাজ সে নিজেই চলে এলো। হু বিং রিলেটেড টু মার্কোসিও, যার সঙ্গে মার্কোসিওর একটা সম্পর্ক ছিল, হুম টাইবেল্ট হ্যাড স্লেইন, যাকে টাইবেল্ট মেরে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল। কেম ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ হলো, দৃঢ় সিদ্ধান্ত নিল, টু পুট দ্য ল ইন স্ট্রিক্টেস্ট ফোর্স, আইনকে কঠিনভাবে পালন করার জন্য সে মনস্থির করলো। এগেনস্ট দোজ, তাদের বিরুদ্ধে হু শুড বি ফাউন্ড টু বি অফেন্ডার্স,
যাদেরকে দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনের শক্ত কারবাই হবে, অর্থাৎ আইনকে শক্তভাবে লাগানো হবে। বেনভোলিও হু কমান্ডেড বাই দ্য প্রিন্স, যে যাকে রাজা আদেশ করলো টু রিলেট দ্য অরিজিন অফ দ্য ফ্রে, এই ঝগড়ার, এই কলহের, এই মারপিটের অরিজিনটা কী ছিল সেটা বেনভোলিওকে জিজ্ঞাসা করা হলো রাজার দ্বারা, যুবরাজের দ্বারা। হুইচ হি ডিড, বেনভোলিও সেটা করলো, রিলেট করলো, বর্ণনা দিল। কিপিং অ্যাজ নেয়ার দ্য ট্রুথ অ্যাজ হি কুড উইদাউট ইনজুরি টু রোম্যান্স, যতটা সত্যি সে পারলো বললো, রোমিওকে কোনো কিছু আঘাত না করে, অর্থাৎ রোমিওর বিপক্ষে কিছু বললো না, রোমিওর ফেভারেই বললো। লেডি কাপুলেট উইথ এক্সট্রিম গ্রিফ, মারাত্মক দুঃখ নিয়ে ফর দ্য লস অফ টাইবেল মারা যাওয়ার জন্য এক্সহর্টেড, মিনতি করেছিল দ্য প্রিন্সকে টু ডু স্ট্রিক্ট জাস্টিস, কঠোর ন্যায় বিচার করতে আপন হিস মার্ডার, তার টাইবেলটের মারা যাওয়ার জন্য সে জাস্টিস চাইলো, সে বিচার চাইলো। দাস সি প্লিডেড এগেনস্ট হার নিউ সন ইন ল, এইভাবে সে তার নতুন যে সন ইন ল অর্থাৎ জামাইয়ের বিরুদ্ধে সে আর্জি করলো। বাট সি নিউ নট, সে জানতো না, ইয়েট দ্যাট হি ওয়াজ জুলিয়েটস হাজব্যান্ড, সেটা জানতো না সে জুলিয়েটের হাজব্যান্ড ছিল, সে জুলিয়েটের স্বামী ছিল, এটাই তিনি জানতেন না। কারণ রোমিও আর জুলিয়েট তো কাউকে বলেনি, লুকিয়ে তারা বিয়ে করেছিল। অন আদার হ্যান্ড, অন্যদিকে ওয়াজ লেডি মন্টাগিউ প্লিডিং ফর হার চাইল্ডস লাভ, লেডি মন্টাগিউ তার নিজের চাইল্ডস লাভ, নিজের সন্তানের যে নিজেদের পরিবারের সন্তানের যে মৃত্যু তার জন্য সেও আর্জি করছিল। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে মার্কোসিও মারা গেছে। দ্য প্রিন্স, রাজকুমার, আনমুভড বাই দ্য প্যাশনেট এক্সক্লামেশন, আবেগপ্রবণ এক্সক্লামেশন, ওই ব্যক্তির দ্বারা আনমুভড হয়েছিল। অফ দিস ওম্যান, এই ওম্যানদের দ্বারা প্রোনাউন্সড, ঘোষণা করেছিল হিজ সেন্টেন্স, অর্থাৎ রোমিওর দণ্ড, রোমিওর সেন্টেন্স, অ্যান্ড ব্যানিশড রোমিও ফ্রম ভেরোনা, এবং ভেরোনা থেকে রোমিওকে ব্যানিশ করে দিয়েছিল, অর্থাৎ ভেরোনা থেকে রোমিওকে নির্বাসিত করেছিল। হোয়েন দ্য টাইডিংস রিচ জুলিয়েট, যখন এই খবরটা জুলিয়েটের কাছে পৌঁছালো, সি অ্যাট ফার্স্ট গেভ ওয়ে টু রেজ এগেনস্ট রোমিও, সে খুব গর্জন করতে শুরু করলো রোমিওর প্রতি। যখন এই খবরটা যে মার্কোসিও মারা গেছে বা টাইবেল্ট তার খুড়তুতো ভাই মারা গেছে, তখন সে খুব রেগে উঠলো রোমিওর উপরে। হু হ্যাড স্লেইন হার ডিয়ার কাজিন, যে রোমিও তার প্রিয় কাজিন, তার প্রিয় কাকার ছেলেকে, খুড়তুতো ভাইকে সে হত্যা করেছিল, সেই জন্য। শি কল্ড হিম এ বিউটিফুল টাইরেন্ট, সে তাকে একটা বিউটিফুল, একটা সুন্দর টাইরেন্ট, অত্যাচারী বললে সম্বোধন করলো, অর্থাৎ রোমিওকে সম্বোধন করলো। এ র্যাভেনাস ডাভ, একটা হিংস্র ঘুঘু পাখি। এ ল্যাম্ব উইথ উলস নেচার, একটা ভেড়ার শাবক, ভেড়ার বাচ্চা, যে কিনা পড়ে আছে, উলস নেচার, যার কিনা রয়েছে নেকড়ের মতো নেচার, প্রকৃতি বা স্বভাব। অ্যান্ড আদার কন্ট্রাডিক্টরি নেমস, এবং আরও কতগুলো বিদ্বেষমূলক কন্ট্রাডিক্টরি মানে পরস্পর দ্বন্দ্ব সৃষ্টিকারী নাম সে দিয়ে দিল। হুইচ ডিনোটেড দ্য স্ট্রাগল ইন আর মাইন্ড, যেটা প্রকাশ করলো, নির্দেশ করলো তার মনের মধ্যে স্ট্রাগল চলছে, তার মনের মধ্যে সংগ্রাম চলছে, অর্থাৎ জুলিয়েটের মনের মধ্যে সংগ্রাম চলছে। বিটুইন হার লাভ, তার যে ভালোবাসা, অ্যান্ড হার রিসেন্টমেন্ট, তার বিরক্তি। সে সে রোমিওকে ভালোবাসে, কারণ সে রোমিওর সঙ্গে বিয়ে করে নিয়েছিল, সেটা সে জানতো। আর তার রিসেন্টমেন্ট মানে বিরক্তি, এই যে তার কাকার ছেলে মারা গেছে, তার খুড়তুতো ভাই মারা গেছে, এর জন্য তার বিরক্তি হচ্ছিল। বাট ইন দ্য এন্ড, শেষে লাভ গট মাস্টারি, শেষ পর্যন্ত ভালোবাসা প্রভুত্ব করলো অনেক, অর্থাৎ ভালোবাসা জয়ী হলো। অ্যান্ড দ্য টিয়ার্স হুইচ সি সেড ফর গ্রিফ, যে চোখের জল সে ফেলেছিল দুঃখে, ক্ষোভে, দ্যাট রোমিও হ্যাড স্লেইন হার কাজিন, যে রোমিও তার কাজিনকে, তার খুড়তুতো ভাইকে হত্যা করেছে। টার্ন টু ড্রপস অফ জয়, সেটাই এখন হয়ে গেল, সেই অশ্রুজল হয়ে গেল আনন্দের অশ্রুজল। দ্যাট হার হাজবেন্ড লিভড, যে তার হাজবেন্ড এখনো বেঁচে আছে। এত বড় মারপিট হয়েছে, খুন হয়ে গেছে, তার মধ্যে হাজবেন্ড যে বেঁচে আছে, এই জন্য তার চোখের জল এখন আনন্দের অশ্রুজলে পরিণত হলো। দেন কেম ফ্রেশ টিয়ার্স, তারপরে আসলো সতেজ জল, পরিষ্কার জল। অ্যান্ড দে অলটুগেদার অফ গ্রিফ, সেটা ছিল দুঃখের। ফর রোমিওর ব্যানিশমেন্ট, রোমিওর যে নির্বাসন হয়ে গেছে, এর জন্য
তার মধ্যে ফ্রেশ টিয়ার আসলো, সেটা কিনা, সেটা দুঃখের, যে রোমিওকে ব্যানিশ করা হয়েছে, তার হাজবেন্ডকে নির্বাচিত করে দেওয়া হয়েছে এই ভেবে, হাজবেন্ডের সঙ্গে দেখা হবে না এইসব ভেবে। পরের স্ট্যান্জা, রোমিও হ্যাড টেকেন রিফিউজ ইন ফ্রায়ার লরেন্স সেল। রোমিও আশ্রয় নিয়েছিল ফ্রায়ার লরেন্সের ঘরে, হোয়ার হি ওয়াজ ফার্স্ট মেড অ্যাকুইন্টেড উইথ দ্য প্রিন্সেস সেন্টেন্স, যেখানে তাকে পরিচিত করা হলো, তাকে জানানো হলো যে রাজকুমার কি দ্বন্দ্ব দিয়েছে, তাকে শাস্তি দিয়েছে, সেটা তাকে জানানো হলো। টু হিম ইট অ্যাপিয়ার্ড, তার কাছে এটা মনে হলো, দেয়ার ওয়াজ নো লিভিং আউট অফ সাইট অফ জুলিয়েট, জুলিয়েটের যদি দেখা না পাওয়া যায় সেখানে বেঁচে থাকার কোনো মানেই নেই, এটা রোমিওর কাছে মনে হলো। হেভেন ওয়াজ দেয়ার হোয়ার জুলিয়েট লিভ, যেখানে জুলিয়েট থাকে সেটা স্বর্গ, অ্যান্ড অল বিয়ন্ড, এছাড়া সব কিছুই, ওয়াজ টর্চার হেল, এছাড়া সব কিছুই ছিল টর্চার অর্থাৎ অত্যাচার, আর হেল নরক। লাইক এ ম্যাডম্যান, একটা পাগল মানুষের মতো, হি টো হিজ হেয়ার, সে তার চুল ছিঁড়ে ফেললো, অ্যান্ড থ্রিউ হিমসেল আপন দ্য গ্রাউন্ড, নিজেকে মাটির মধ্যে সে পড়ে যেতে আরম্ভ করলো, দাঁড়িয়ে ছিল আবার মাটিতে পড়ে যেতে আরম্ভ করলো। টু টেক দ্য মেসেজ অফ হিজ গ্রেভ, এইটা টু টেক দ্য মেজার অফ হিজ গ্রেভ, তাহলে এই যে ঘটনাটা ঘটে গেছে অফ হিজ গ্রেভ, তার যে রাগের মধ্যে যে ঘটনা ঘটে গেছে এর জন্য। ফর দিস আনসিমলি স্টেট, এইরকম একটা মানে আনসিমলি স্টেট, অবস্থা, কীরকম অবস্থা না, যেটা ঠিকঠাক নয়, যেটা অস্বাভাবিক একটা অবস্থার জন্য, হি ওয়াজ রাউজড বাই এ মেসেজ ফ্রম হার ডিয়ার লেডি, সে জেগে উঠলো একটা মেসেজ পেয়ে, একটা বার্তা পেয়ে, তার ডিয়ার লেডি, তার প্রিয় মহিলা, অর্থাৎ তার প্রিয় মহিলাকে না, জুলিয়েটের কাছ থেকে একটা মেসেজ পেয়ে সে জাগ্রত হয়ে উঠলো। হুইচ এ লিটেল রিভাইভ হিম, যেটা অল্প তাকে পুনরুজ্জীবিত করলো, অর্থাৎ রোমিওকে পুনরুজ্জীবিত করলো। অ্যান্ড দেন দ্য ফ্রায়ার টুক অ্যাডভান্টেজ, সুবিধা গ্রহণ করলো, এই সুবিধাটা নিল, টু অ্যাডমনিশ হিম, তাকে সতর্ক করতে, অন দ্য আনম্যানলি উইকনেস, যে অমানব সুলভ যে উইকনেস, যে সে উইকনেসটা দেখিয়েছিল, অর্থাৎ যে দুর্বলতা সে দেখিয়েছিল, হুইচ হি হ্যাড শোন, যেটা দেখিয়েছিল তার জন্য তাকে সতর্ক করলো বা তাকে তিরস্কার করলো। কাকে করলো? ফ্রায়ার লরেন্স করলো রোমিওকে। দেন হোয়েন রোমিও ওয়াজ এ লিটল কাম, যখন রোমিও একটু শান্ত হলো, হি কাউন্সেলড হিম, সে তাকে উপদেশ দিল বা বোঝালো, দ্যাট হি শুড গো দ্যাট নাইট অ্যান্ড সিক্রেটলি টেক হিজ লিভ অফ জুলিয়েট, তার রাত্রিবেলা যাওয়া উচিত এবং সিক্রেটলি গোপনভাবে তার জুলিয়েটের কাছ থেকে তার বিদায় নেওয়া উচিত, টেক হিজ লিভ। অ্যান্ড দেন, এবং তখন প্রসিড টু মনচুয়া, এবং সে চলে যাবে মনচুয়াতে, অর্থাৎ তাকে বেরোনা থেকে ব্যানিশ করা হয়েছে, তাই জন্য সে প্রসিড মানে সে চলে যাবে মনচুয়াতে। অ্যান্ড দেয়ার স্টে স্টিল দ্য ফ্রায়ার ফাউন্ড ইট অকেশন, সেখানে থাকবে মনচুয়া শহরে যতক্ষণ না পর্যন্ত ফ্রায়ার লরেন্স ফাউন্ড ফিট অকেশন, যতক্ষণ না পর্যন্ত সে উপযুক্ত সময় হবে টু পাবলিশ হিজ ম্যারেজ, তার বিয়ের ব্যাপারটা জনসমক্ষে নিয়ে আসা, তার বিয়ের ব্যাপারটা সবাইকে জানিয়ে দেওয়া, হুইচ মাইট বি জয়ফুল মিনস অফ রিকনসিলিং দেয়ার ফ্যামিলিজ, যেটা হতে পারে জয়ফুল আনন্দজনক উপায় অফ রিকনসিলিং পুনর্মিলন ঘটানো, দেয়ার ফ্যামিলিজ তাদের পরিবারের মধ্যে পুনর্মিলন ঘটানো। তাহলে রিকনসাইলিং মানে কি? পুনর্মিলন ঘটানো। হ্যাঁ, দেয়ার ফ্যামিলিজ তাদের এই পরিবারকে, তাদের পরিবারের মধ্যে তো মিল নেই, সেটা ফ্রায়ার লরেন্স চাইছিলেন মিল করে দিতে। অ্যান্ড দেন হি ডিড নট ডাউট বাট দ্য প্রিন্স, তখন সে ডাউট করছে না, বাট দ্য প্রিন্স উড বি মুভড টু পার্ডন হিম, প্রিন্স যুবরাজ তাকে পার্ডন করে দেবে, ক্ষমা করে দেবে, ভেরোনার যুবরাজ তাকে ক্ষমা করে দেবে। অ্যান্ড হি উড রিটার্ন উইথ 20 times মোর জয়, সে 20 গুণ বেশি আনন্দ নিয়ে ফিরবে। দেন হি ওয়েন্ট ফোর্থ উইথ গ্রিভ, যেমনভাবে সে চলে গিয়েছিল দুঃখ নিয়ে, তার 20 গুণ জয় আনন্দ নিয়ে সে ফিরে আসবে। সে এখন মঞ্চুয়াকে চলে যাক, রোমিও এখন মঞ্চুয়াতে চলে যাক, তারপরে তাকে পরে ডেকে আনা হবে, এইরকম একটা বলেছিল ফ্রায়ার লরেন্স। রোমিও ওয়াজ কনভিন্স, রোমিও বুঝলো বাই দিস ওয়াইজ কাউন্সেলস, এই ওয়াইজ জ্ঞানী উপদেষ্টার কথা রোমিও বুঝলো। তাহলে এখানে কি লেখা যায়?
কনভিন্সড কথাটার অর্থ হচ্ছে বুঝলো। তাহলে এটা আমি এখানে লিখে দিই, রোমিও বুঝলো, রোমিও বুঝলো। বাই দিস ওয়াইজ কাউন্সেল, এই 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 জ্ঞানী কাউন্সেল উপদেষ্টার কথা বুঝলো, অ্যান্ড টু হিস লিভ, তার ছুটি নিয়ে নিল, সে চলে গেল, অ্যান্ড সিক হিস লেডি, এবং টুক হিস লিভ টু গো অ্যান্ড সিক হিস লেডি, তার লেডির থেকে, তার যে ভালোবাসার নারী তার থেকে অর্থাৎ জুলিয়েটের থেকে সে বিদায় নেওয়ার জন্য এবং জুলিয়েটকে খুঁজতে চলে গেল। প্রপোজিং টু স্টে উইথ হার দ্যাট নাইট, প্রস্তাব দিল সেই রাতটা জুলিয়েটের সঙ্গে কাটাবে। অ্যান্ড বাই ডে ব্রেক, যখন দিনের বেলা হলো, পারসিউ হিস জার্নি অ্যালোন টু মঞ্চুয়া, এবং সে তখন একাই চলে যাবে, জার্নি করবে, মঞ্চুয়া শহরের দিকে চলে যাবে, কারণ সে তো নির্বাসিত হয়ে গেছে। রাতটা তার স্ত্রীর সঙ্গে কাটাবে, সকালবেলা উঠে সে মঞ্চুয়া চলে যাবে। আচ্ছা, এবার দ্যাট নাইট রোমিও পাস্ট উইথ হিজ ডিয়ার ওয়াইফ, ওই রাত্রিটা রোমিও পাস করলো, কাটালো তার ডিয়ার ওয়াইফ, প্রিয় স্ত্রীর সঙ্গে। দ্য আনওয়েলকাম, অযাচিত বা যাকে স্বাগত জানানো হয়নি, ডে ব্রেক সিমড টু কাম টু সুন, ডে ব্রেক অর্থাৎ ভোর হয়ে গেল, সিম টু কাম মনে হলো, টু কাম আসছে খুব তাড়াতাড়ি, দিনের বেলা হয়ে গেল, টু সুন। অ্যান্ড হোয়েন জুলিয়েট হার্ড দ্য মর্নিং, যখন জুলিয়েট শূন্য সকালবেলা, সং অফ দ্য লার্ক, লার্ক একরকম গায়ক পাখির গান যখন জুলিয়েট সকালবেলা শুনলো, শি উড হ্যাভ পারসুয়েডেড হিমসেলফ দ্যাট ইট ওয়াজ দ্য নাইটিঙ্গেল, সে নিজেকে পরিচিত করতে পারতো যে এটা একটা নাইটিঙ্গেলের ভয়েস, এটা কোনো নাইটিঙ্গেল গাইয়ে পাখি, সর্বশ্রেষ্ঠ গাইয়ে পাখি নাইটিঙ্গেলের ভয়েস, এটা লার্ক পাখির ভয়েস নয়, কারণ সে এতটাই খুশিতে ছিল, জুলিয়েট এতটাই খুশিতে ছিল। রোমিও টুক হিজ লিভ অফ হিজ ডিয়ার ওয়াইফ, রোমিও তার ডিয়ার ওয়াইফ থেকে, স্ত্রীর থেকে বিদায় নিয়ে নিল, উইথ এ হেভি হার্ট, ভারাক্রান্ত হৃদয়, তার বিদায় নিতে ইচ্ছা করছিল না, কিন্তু তাকে তো নিতেই হবে, তাই জন্য সে বিদায় নিয়ে নিল। প্রমিসিং টু রাইট টু হার, তাকে এই প্রতিজ্ঞা করলো যে রাইট টু হার, তাকে লিখবে, ফ্রম মঞ্চুয়া শহর থেকে তাকে লিখবে, এভরি আওয়ার ইন দ্য ডে, দিনের প্রত্যেকটা ঘন্টায় তাকে সে মঞ্চুয়া শহর থেকে চিঠি লিখবে, এইটা সে প্রতিজ্ঞা করে গেল। এইবারে হচ্ছে পরের স্ট্যান্জা, দিস ওয়াজ বাট দ্য বিগিনিং অফ দ্য ট্র্যাজেডি, এটাই ছিল ট্র্যাজেডি অর্থাৎ সমস্যা বা পীড়া, এটাই ছিল সমস্যার শুরু। বিগিনিং, রোমিও হ্যাড নট বিন গন মেনি ডেজ, অনেক দিন রোমিও গেছে, বেশি দিন হয়নি। বিফোর ওল্ড লর্ড কাপুলেট অর্থাৎ কাপুলেট পরিবারের কর্তা প্রপোজড এ ম্যাচ মানে কি, একটা সঙ্গী নেবে, একটা সঙ্গী খুঁজছে, কার জন্য, তার মেয়ের জন্য একটা সঙ্গী খুঁজছে, অর্থাৎ বিয়ে করার জন্য, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য একটা সঙ্গী খুঁজছে। সঙ্গী ফর জুলিয়েটের জন্য খুঁজছে, তার মেয়ের জন্য, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। দ্য হাজবেন্ড হি হ্যাড চুজেন, যে হাজবেন্ডকে সে চুজ করেছিল, পছন্দ করেছিল, ফর হার, তার জন্য অর্থাৎ জুলিয়েটের জন্য যে হাজবেন্ডকে সে খুঁজেছিল, নট ড্রিমিং দ্যাট শি ওয়াজ ম্যারিড অলরেডি, এটা সে কখনোই স্বপ্নেও ভাবেনি যে এটা, যে জুলিয়েট অলরেডি রোমিওর সঙ্গে বিবাহিত ছিল। জুলিয়েট এবং রোমিওর বিবাহ ইতিমধ্যেই হয়ে গিয়েছিল। ওয়াস কাউন্ট প্যারিস, অর্থাৎ যে পাত্রকে সে খুঁজেছিল তার মেয়ের জন্য, সেটা ছিল কাউন্ট প্যারিস, তার নাম ছিল কাউন্ট প্যারিস, এই পাত্র সে খুঁজেছিল। অর্থাৎ আমি এই পার্টটা এখানে শেষ করছি। বড় ভিডিও করলে অসুবিধা আছে একটু, এটা আপনারা সকলেই জানেন। তো এবার বলবো যে আমি কিন্তু এই প্রথমবার এরকম পুরো গল্প থেকে বাংলা মানে পড়া হচ্ছে, এটাই প্রথমবার, তাই আমি আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে মন দিয়ে গল্পটা পড়বেন, পুরো গল্পটা জানবেন, কারো মুখের থেকে না শুনে পুরো গল্পে যেরকম দেওয়া আছে সেরকমই আমি বাংলা মিনিং করেছি, এবং বাংলার মানেও ইংলিশ কিছু ওয়ার্ডের মানেও আমি লিখে দিয়েছি। তাই ভালোভাবে দেখলে পুরো রোমিও এবং জুলিয়েট এই গল্পটা আপনারা জেনে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম অনেক গল্প আমি এবার আপলোড করব। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।
পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন। গুড বাই।